আজকে রান্না করব মজাদার খাসির মাংস আলু দিয়ে ঝাল ঝাল করে ভুনা করব। তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিও। আসসালামু আলাইকুম বন্ধুরা। প্রথমত কড়াই দিয়ে দিচ্ছি দেশে পরিমাণ মতো তেল এবং পেঁয়াজ কুচি হালকা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এক এক করে বাটা মশলাগুলো। এখানে রসুন বাটা, আদা, শুকনো মরিচ, জিরা বাটা এবং একটু গরম মশলা আছে, ধনিয়া গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ দিয়ে একসাথে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। যখন একটু তেল তেল ওঠা আসছে তখন দিয়ে দিচ্ছি এখানে একটুখানি পানি। তো একটু পানি দেওয়ার পরে আরও কিছুক্ষণ মশলাটা কষিয়ে তেল তেল ওঠা ভাব করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে খাসির মাংসটা দিয়ে দেওয়ার পরে ভালো করে মশলার সাথে কিছুক্ষণ মিশিয়ে নেব। তো দেখো কিছুক্ষণ মিশিয়ে নিয়ে নিয়েছি আমি। এবার ঢেকে দিয়ে আস্তে জালে আমি রান্না করব কিছুক্ষণ। দেখো আস্তে জাল করে দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। তো অনেকক্ষণ রান্না করা হয়ে গেছে এবং পানিটা অনেকটা কমে আসছে। আমি এ পর্যায়ে দিয়ে দিয়েছিলাম আলুটা দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। খাসির মাংস যত কষিয়ে রান্না করা হবে ততই খেতে ভালো লাগবে এবং একটু ঘ্রাণটা ভালো আসবে। তারপরে দেখো আমি কিছুক্ষণ রান্না করে নিয়ে নিছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি। তো পরিমাণ মতো আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো ঝোলের পানি দেওয়ার পরে ঢেকে দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করব। তো দেখো আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি, ঝোলটা অনেকটা কমে আসছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। শেষ পর্যায়ে গরম মশলা বাটা দিলে সেন্টটা অনেক ভালো হয় এবং খেতেও অনেক ভালো লাগে। তো রান্না প্রায় আমার শেষ হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবো। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।